পদত্যাগ করতে রাজি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জনগণের স্বার্থে পদত্যাগ করতে প্রস্তুত, কারণ 3 দিন ধরে আমার সর্বোচ্চ সদিচ্ছা ও চেষ্টা সত্ত্বেও চিকিৎসকেরা আলোচনা বসতে রাজি হয়নি। এর আগে গত 9 আগস্ট কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে যে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে পশ্চিমবঙ্গের চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে চিকিৎসকদের অংশগ্রহণের ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা প্রায় ভেঙে পড়েছে বলা চলে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় ওই নারী চিকিৎসকের হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, পশ্চিমবঙ্গের আর.জি. কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার চান বলে তিনি জানান। সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য পদক্ষেপ নিলে তারা বাধা দিবে না, কিন্তু আমি কিছুই করব না। ইতিমধ্যে 27 জনের মৃত্যু হয়েছে, 7 লক্ষ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, পুরোটাই মমতার নাটক, ন্যায্য দাবি মানতে রাজি নন। মুখোশ খুলে যাওয়ার ভয়ে তিনি আলোচনা ভেস্তে দিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক তৃতীয়বারের মতো ভেস্তে যাওয়ার পর তিনি পদত্যাগের ইঙ্গিত দিলেন। বৃহস্পতিবার নবান্ন থেকে এক সাংবাদিক সম্মেলনে মমতা জানান, তিনি সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছেন এবং বাংলার মানুষের কাছে তিনি ক্ষমা চান। তিনি অভিযোগ করেন, জুনিয়র চিকিৎসকরা বিচার চান না, বরং ক্ষমতার চেয়ারকেই তারা প্রাধান্য দিচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, আমাকে অসম্মান করা হয়েছে, আমার সরকারকে অসম্মান করা হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আরও বলেন, চিকিৎসকরা বাইরে থেকে নির্দেশ পেয়ে বৈঠকে আগ্রহী হয়নি এবং বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশও দেওয়া হয়েছিল। আখলাকুর রহমান আশিক ফেসবুক, আশিক ভাই ফেজ এবং আশিক ভাই 2.0 ইউটিউব চ্যানেল থেকে আমি আশিক।